আচ্ছা, তারপরেটা দেখো 3 নাম্বার কোশ্চেন বলছে একটা সমীকরণ দেওয়া আছে r * 1 + cos θ = 2। ওই সমীকরণটাকে কার্টেসীয় সমীকরণে প্রকাশ করো। আচ্ছা, কার্টেসীয় মানে কি জানিছিল? x, y, তাই না? মানে x, y ছিল কার্টেসীয়, আর আর থিটা ছিল কি? r, থিটা ছিল কি? পুরা স্থানাঙ্ক। তার মানে r থিটা থেকে যদি x y থেকে তো r থিটাতে আসা দেখলাম, কিন্তু r থিটা যদি তোমার প্রশ্নে দেওয়া থাকে তোমাকে বলে কার্টেসীয় স্থানাঙ্ক নির্ণয় করো, মানে x আর y নির্ণয় করো। কিভাবে নির্ণয় করবা? x হচ্ছে r cos থিটা, y হচ্ছে কি? r sin থিটা। একটু মুখস্থ করো, কারণ হচ্ছে এখন তো টাইম নাই ডিটেইলস পড়ানো। x r cos থিটা, y r sin থিটা। এখন এই সমীকরণটাতে বলছে কার্টেসীয় সমীকরণে প্রকাশ করো। আচ্ছা, r আর থিটা রিলেটেড একটা সমীকরণ আছে। কার্টেসীয় সমীকরণ থাকলে এখানে কি কোনো প্রকার r থিটা থাকতে পারবে না? পুরো সমীকরণে কিসে কনভার্ট হতে হবে? x, y ওই রিলেটেড, মানে x আর y দিয়ে পুরো সমীকরণটাকে আমি কনভার্ট করব, যেখানে কোনো প্রকার r আর থিটা থাকবে না, তাই তো? আচ্ছা, আমি ফার্স্টে কি করি, এটাকে গুণ করি, r প্লাস r cos থিটা, মানে r দিয়ে 1 কে গুণ করলাম, r দিয়ে cos থিটা কে গুণ করলাম, r cos থিটা সমান কত? 2। আচ্ছা, r সমান আবার কি জানো? এটা জানতা কিনা? r সমান √x² + y² জানো? জানো কিনা বলো? r সমান √x² + y²। এই টিকটা নিতে পারলাম কোন স্থানাঙ্কের সময়? r সমান √x² + y²। আর r cos θ মানে মাত্র দেখলাম কি x, তাই না? আর cos θ পরিবর্তে আমি লিখতে পারি কি x = কি 2। না, এটাকে এক পাশে রাখি, বাকিটাকে অপর পাশে দিই, √x² + y² সমান 2 - x। তারপর কি বর্গ করো, বর্গ করে এই পাশে থাকবে x² + y², ওই পাশে 2² মানে হচ্ছে 4 - 2ab মানে হচ্ছে 2 * 2 মানে 4, 4x + x²। x² কি এই পাশে আছে না? কাইটা দাও, তাহলে থাকে হচ্ছে y² + 4x - 4 = কি 0। এটাই হচ্ছে তোমার কাঙ্ক্ষিত সমীকরণ। তাহলে এই সমীকরণে কোনো প্রকার r আর থিটা আছে নাই তো, তার মানে এটা একটা কি সমীকরণ? কার্টেসীয় সমীকরণ না, যেখানে কোনো প্রকার r আর থিটা নাই। আর এই সমীকরণটা দিকে খেয়াল করো, এই সমীকরণটার মধ্যে কোনো প্রকার x আর y নেই, তার মানে এই সমীকরণটা ছিল কি পোলার সমীকরণ, আর এটা হচ্ছে কি কার্টেসীয় সমীকরণ। আচ্ছা, তারপরে মেথে আসি, বলছে আলফা এর কোন মানের জন্য এই সমীকরণটা এই সমীকরণের সমান্তরাল হবে, মানে এই রেখাটা এই রেখার সমান্তরাল হবে। তাহলে তো জানা দরকার সমান্তরাল রেখার শর্তটা কি আসলে? সমান্তরাল রেখা মানে বুঝো তো, এই রেখা আর এই রেখা, এর দুইটা রেখা কি একে অপরের সমান্তরাল। এই দুইটা রেখা সমান্তরাল তখনই হবে যদি এই রেখার সমীকরণ ধরো ax + by + c1 = 0 যদি হয়ে থাকে, এইটার সমান্তরাল রেখা এটা তখনই হবে যখন নাকি তার x এর সহগ আর y এর সহগ সেমই থাকতেছে, শুধুমাত্র কার চেঞ্জ হচ্ছে? ধ্রুবক পদের চেঞ্জ হচ্ছে। মানে খেয়াল করো, এই দুইটা রেখা দিয়ে খেয়াল করো, সমীকরণে দিয়ে খেয়াল করো, এটা কি ax + by + c1 = 0। এটা দিয়ে খেয়াল করো তো, ax + by মানে হচ্ছে x এর সহগ আর y এর সহগ কি সেম রাখলাম, শুধুমাত্র চেঞ্জ হলো কি এই ধ্রুবক পদটা। বুঝছো তো? তাহলে এই রেখাটা দিয়ে খেয়াল করো, এই রেখাটার সমান্তরাল যদি হয়, x আর y এর যে সহগটা আছে, মানে a এর মান আর b এর মান তাকে চেঞ্জ হয় না তো। তার মানে এটা যে x এর সহগ মানে আলফা - 1, আর এটা হচ্ছে x এর সহগ মানে হচ্ছে 7, এটা কি সমান হইতে হয় না? তাই তো। তাহলে এখান থেকে বলতে পারি আলফা মান কত? 8। এখান থেকে বলা যায়
তারপরও তোমাকে যদি কনফিউশন মনে হয় যে বা কনফিউশন হচ্ছে আসলে কি ব্যাপারটা হইলো, আমি পরেরটা দিয়ে চেক করে দেখি, কারণ আলফা বেল তো অন্য কিছু হইতে পারতো, ওইখান থেকে এক বাদ দিলে বা হওয়া সম্ভব ছিল না, তাও যদি হইতে পারতো কনফিউশন থাকে মনের মধ্যে, আমি পরেরটাতে চেক করি। ওইটা দেওয়া আছে কি আলফা প্লাস ওয়ান, মানে যেটা হচ্ছে ওয়াই সহগ ছিল আর কি, আলফা প্লাস ওয়ান, আলফা প্লাস ওয়ান এর মান আর এটা ওয়াই এর সহগ সেম হবে না, মানে ওইটা যে ওয়াই এর সহগ আলফা প্লাস ওয়ান, এটা যে ওয়াই এর সহগ 9, এই দুটা কি সেম হতে হবে কিনা, সমান্তরাল লেখা সত্য তো তাই, তাই না? তো ওইখান থেকে কি বলতে পারবা, আলফা সমান সমান 1 এর পাশে গিয়ে বিয়োগ হলো, তার মানে কি 8। বুঝতে পারছো? সমান্তরাল রেখা, দুইটা রেখা সমান্তরাল রেখা তখনই হবে যখন নাকি তাদের যে x এর মান y এর মান, x এর সহগ আর y এর সহগ তার কোনো চেঞ্জ হবে না, শুধুমাত্র চেঞ্জ হবে কি ধ্রুবক পদ, ধ্রুবক পদ চেঞ্জ হবে, আর কিছু চেঞ্জ হবে না। এইটাই তোমাদের একটা কোশ্চেন সলভ করে সমান্তরাল রেখা, ওইটার কনসেপ্ট থেকে আরো ক্লিয়ার করি। তোমাদের একটা কোশ্চেন আসছিল যে নিজের কোন সমীকরণটা একটা সমান্তরাল রেখা, মানে একটা সাধারণ ফরম্যাট, মানে কয়েকটা সমান্তরাল রেখা একটা সাধারণ ফরম্যাট প্রকাশ করে। তো বলো, এটা একটা রেখা, এটা একটা সমীকরণ, এটা একটা সমীকরণ, এটা একটা সমীকরণ, এই সমীকরণগুলোর মধ্যে যদি তুমি বাছাই করতে চাও কোন সমীকরণটা একটা সমান্তরাল রেখা সাধারণ সমীকরণ প্রকাশ করে, বলো। যদি এই সমীকরণটা বাছাই করতে চাও, খেয়াল করো, এখানে 2x আছে, 3y আছে, 2y আছে, 3x আছে, 5 আছে। তুমি যদি এই সমীকরণ বাছাই করতে চাও, তোমার মধ্যে প্রথমে ধাক্কা খাবে কি ধ্রুবক পদের দিকে খেয়াল করো। এটা ধ্রুবক পদ তুমি চাইলে চেঞ্জ করতে পারবে না, ওরা তো মিক্স করে বলে দিছে যে 5, তাই না? সমান্তরাল রেখা হওয়ার জন্য কি করা লাগতো, অবশ্যই x আর y এর শব্দ সেম থাকা লাগতোই, প্লাস হচ্ছে তোমার ধ্রুবক পদ চেঞ্জ হওয়া লাগতো, মানে এটাকে তুমি একটা সাধারণ ফর্মে আনতে পারতেছো না। দুইটা রেখা দেওয়া থাকলে তুমি বলতে পারতা হয়তো এটা হইতে পারতো, কিন্তু এটা কি তুমি একটা সাধারণ ফর্মে আনতে পারতেছো? মানে তুমি কি চাইলে এটা ধ্রুবক পদ চেঞ্জ করতে পারবা না? তো এটা তো বলেই দিছে 5, ধ্রুবক পদ এটা ফিক্স করে দিছে। আর তারপর এটা y = mx, মানে মূল বিন্দুগামী সরলরেখা। তো ওইটাই ক্ষেত্রে তুমি সমান্তরাল রেখা কিভাবে আঁকবা বলো? ওইখানে তো ধ্রুবক পদই নাই, মানে হচ্ছে শূন্য। তুমি নতুন কোনো ধ্রুবক পদ এখানে আনতে পারবা? চাইলে তো আনতে পারতেছো না, তাই না? কিন্তু এই সমীকরণের দিকে একটু খেয়াল করো, 2y = 5x + c, c মানে কি একটা কনস্ট্যান্ট ভ্যালু, তুমি চাইলে c এর পরিবর্তে যে কোনো একটা ধ্রুবক পদ আনতে পারতেছো, তাই না? তো তুমি কি তখন বলতে পারবা যে এটা একটা কি সমান্তরাল রেখার একটা সাধারণ ফর্মেট এটা হইতে পারে, তাই না? বলতে পারবা তো? কারণ কি এখানে তুমি চাইলে কি করতে পারতেছো, ধ্রুবক পদটা চেঞ্জ করতে পারতেছো। রেখার মধ্যবর্তী দূরত্ব কিভাবে নির্ণয় করে, মানে ধরো একটা রেখা ax plus by plus c1 = 0, এটা একটা সমান্তরাল রেখা কি হবে, ax plus by plus c2 = কি 0 না? কারণ কি x আর y এর সঙ্গে কি চেঞ্জ হয়েছে? হয়নি, শুধুমাত্র চেঞ্জ হয়েছে কি ধ্রুবক পদ। তো দুইটা ধ্রুবক পদ যদি চেঞ্জ হয় তখন কি বলবো, তো একটা না একজনের সমান্তরাল রেখা, তাই না? তো এই দুইটার মধ্যবর্তী দূরত্ব যদি বের করতে চাও, মানে এই দূরত্ব যদি বের করতে চাও, বের করতে হলে তোমার কি করতে হবে, তাদের যে ধ্রুবক পদ আছে না, উপরে লিখবা মডুলাস সাইন দিয়ে ধ্রুবক পদের অন্তর, মানে c1 - c2 মডুলাস সাইন দিবা অবশ্যই, কারণ কি দূরত্ব কখনো নেগেটিভ হয় না, তাই না? c1 - c2 ডিভাইডেড বাই রুট ওভার x এর সহগ স্কয়ার, মানে হচ্ছে a স্কয়ার, প্লাস y এর সহগ স্কয়ার, মানে হচ্ছে b স্কয়ার। কি বললাম, দুইটা রেখা সমান্তরাল হলে তাদের মধ্যবর্তী যে দূরত্ব আছে তা নির্ণয় করার জন্য কি করবা, উপরে লিখবা কি মডুলাস সাইন দিয়ে c1 - c2 মানে ধ্রুবক পদের অন্তর, আর নিচে হচ্ছে কি রুট ওভার x এর সহগ স্কয়ার প্লাস হচ্ছে y এর সহগ স্কয়ার। আচ্ছা, এখন এই প্রশ্নে আসি, কি বলছে,
যে এই একটা রেখা এবং এই রেখা দুটি মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। আচ্ছা, কি দেওয়া আছে 3x - 2y - 2 = 0, আর এখানে আছে কি 6x - 4। আচ্ছা, বৈদ্যুতিক অংশ দেখার পর কি তোমার মাথায় আসছে যে ওইটা এই রেখার সমান্তরাল হইতে পারে? কিভাবে? 6x - 4y + 9 = 0। এখান থেকে 2 কমন যায় না? 3x - 2y + 9/2 = কি 0। দেখো তো এই রেখাটা টোটালি যদি এই পাশে পাঠাই দিই 0 হয়ে যায়, তাই না? তো তখন আমি লিখতে পারি এরকম যে 3x - 2y + 9/2 = 0। এই রেখাটা দেখো x এর সহগ যা, এটারও x এর সহগ তাই, এটার y এর সহগ যা, এটারও y এর সহগ তাই। বলতে পারি দুইটা রেখা যে একে অপরের সমান্তরাল। এখনই কথা হচ্ছে, যদি জানোই যে দুইটা রেখা সমান্তরাল, তখন তাদের মধ্যবর্তী দূরত্ব কিভাবে বের করবে? বলো বলো, কিভাবে বের করবে? উপরে উপরে লিখবা কি c1 - c2, মানে ধ্রুবক পদের অন্তর। ধ্রুবক পদ ছিল কি 9/2 আর হচ্ছে -2, তার মানে c1 - c2 মানে 9/2 মাইনাস হচ্ছে মাইনাসে মাইনাসে কি হয়েছে প্লাস। অবশ্যই মডুলাস সাইন ইউজ করবা, যদি কোনো কারণে মাইনাস মান আসতো এটাকে প্লাস করে দিত, এটা মডুলাস সাইনটা, তাই না? আর নিচে হচ্ছে √, x এর সহগ a স্কয়ার, x এর সহগ কি 3 স্কয়ার প্লাস y এর সহগ স্কয়ার -2 স্কয়ার। তারপর যা আছে তাই কিন্তু মাইনাস। উপরে কি করলাম? ধ্রুবক পদ কারা ছিল খেয়াল করো, এই যে এটা একটা ধ্রুবক পদ, এটা একটা ধ্রুবক পদ, উপরে লিখছো ধ্রুবক পদের অন্তর। -2 থেকে 9/2 বিয়োগ করতে পারো, মাইনাসের মান আসলে মনোলাসটা কি হবে, মাইনাসের মান প্লাস করে দেবে। অথবা না 9/2 থেকে তুমি -2 বিয়োগ করো, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে। একই মানে c1 - c2 ডিভাইডেড বাই নিচে হচ্ছে x এর সহগ স্কয়ার প্লাস y এর সহগ স্কয়ার, √3 x এর সহগ স্কয়ার প্লাস y এর সহগ স্কয়ার। এখন যা, আচ্ছা নেক্সট প্রশ্নে যাওয়ার আগে একটা কনসেপ্ট জেনে রাখো। ওটা হচ্ছে ধরো ax + by + c, এটা একটা সরলরেখার সাধারণ ফরম্যাট, তাই তো? যদি এরকম একটা এটা একটা সরলরেখার সাধারণ ফরম্যাট হয়, ওই সরলরেখার ঢাল, ঢাল মানে কি m না, জানো তো নাকি? ঢাল m সমান হচ্ছে -x এর সহগ, x এর সহগ কত a না, -x এর সহগ ডিভাইডেড বাই হচ্ছে y এর সহগ, এটাই তার ঢাল। এখন যদি বলে তোমাকে ধরা মানে x অক্ষের সাথে কোণ, মূলত ঢাল মানে কি ছিল, ধনাত্মক x অক্ষের সাথে কোণটাই কি তো tan থিটার মাধ্যমে প্রকাশ করতা, ওইটাই কি ঢাল ছিল না? মানে যদি ধরো এই রেখাটা ধনাত্মক x অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করলে তার ঢাল m = tan থিটা লিখতাম, মনে আছে ছোট ক্লাসের ফর্মুলা? ঢাল m = tan থিটা লিখতাম না? এখন যদি কোনোভাবে তোমাকে বলে থিটার মান বের করো, তোমার যদি ঢাল জানা থাকে লিখতে পারবে না m = tan থিটা, ওইখান থেকে থিটার ভ্যালুটা বের করবা। আচ্ছা, এখন আসি প্রশ্নে, বলতে x + y - √3 = 0, এই রেখাটা ধনাত্মক x অক্ষের সাথে যেই কোণ উৎপন্ন করে ওই কোণের মান নির্ণয় করো। কি বললাম? এই রেখাটা ধনাত্মক x অক্ষের সাথে যেই কোণ উৎপন্ন করে ওই কোণের মান নির্ণয় করো। তো আমি ফার্স্টেই বললাম কি লাগবে তোমার, ঢাল না? ধনাত্মক x অক্ষের সাথে কোণ মানে কি tan থিটার মাধ্যমে ঢাল, ওইখান থেকে তুমি থিটার মানটা বের করতে পারবে, তাই তো? তো এইখান থেকে আমি ঢালটা বের করি, ঢাল m - -x এর সহগ কত 1, y এর সহগ কত 1, তার মানে ঢালের ভ্যালু পাইলে কত -1 না? আবার জানো কি m = tan থিটা, জানো তো tan থিটা, ওইখান থেকে থিটার ভ্যালুটা বের করতে পারবা। থিটা কি tan ইনভার্স ওই m এর ভ্যালুটা, m এর ভ্যালু কত পাইছি -1, tan ইনভার্স
টেন কত ডিগ্রি মান মাইনাস ওয়ান? 135 ডিগ্রি। টেন 135 ডিগ্রি মান যে মাইনাস ওয়ান, জানো? জানো তো? টেন 135 ডিগ্রি মান মাইনাস ওয়ান। যদি না বুঝে থাকো খেয়াল করো, টেন কত ডিগ্রি মান ওয়ান বলো? 45 ডিগ্রি না? আর দ্বিতীয় চতুর্ভাগের যে টেনের মান মাইনাস, জানো এটা? তার মানে টেন 180 মাইনাস 45 মানে হচ্ছে 135 ডিগ্রি না? তো ওইটাই হচ্ছে টেনের ভ্যালু, টেন মাইনাস ওয়ান। এই যে মাইনাস ওয়ানের পরিবর্তে লিখতে পারো কি টেন 135 ডিগ্রি। টেন আর টেন ইনভার্স কাটা, তো অ্যান্সার পাইছো কি 135 ডিগ্রি। তারপরে বলছে x অক্ষের উপর লম্ব এবং 4,7 বিন্দুগামী রেখা এটা সমীকরণ নির্ণয় করতে বলছে। আচ্ছা, তার জন্য তো আমরা লম্ব রেখার সমীকরণ কিভাবে বের করে তা জানা দরকার, তাই না? তো লম্ব রেখার সমীকরণ কিভাবে বের করে খেয়াল করো। আমি একটু লেখা লিখলাম, এই রেখাটার সমীকরণ হচ্ছে ax plus by plus c1 is equal to 0। ax plus by plus c1 equal to 0 যদি হয় এই রেখার সমীকরণ, তার উপর লম্ব রেখার সমীকরণ হবে x এর সহগ যাবে y এর সাথে। আবার বলতেছি খেয়াল করো, x এর সহগ যাবে y এর কাছে আর y এর সহগ আসবে কার সাথে? x এর সাথে। কি বললাম? x এর সহগ যাবে y এর সাথে, মানে হচ্ছে x এর সহগ গেল y এর সাথে মানে ay, আর y এর সহগ আসলো কার সাথে? x এর সাথে মানে bx। আর মাঝের যে চিহ্ন, ওই চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। মাঝের চিহ্ন প্লাস ছিল না, মাঝের চিহ্ন হয়ে যাবে মাইনাস। আবার বলতে খেয়াল কর, x এর সহগ যাবে y এর সাথে, y এর সহগ আসবে কার সাথে? x এর সাথে। আর মাঝের চিহ্ন হবে কি? প্লাস থাকলে হয়ে যাবে মাইনাস, মাইনাস থাকলে হয়ে যাবে প্লাস। আর যোগের পর তো অবশ্যই চেঞ্জ হবে, তাই না? আচ্ছা, এখানে প্রশ্ন বলছে x অক্ষের উপর লম্ব। আমি এটাকে x অক্ষ আঁকলাম, x অক্ষের উপর লম্ব। আচ্ছা বলো, x অক্ষের সমীকরণ কি? x অক্ষের সমীকরণ যে y = 0, জানো তুমি? x অক্ষের 0 উপর যে কোনো বিন্দুতে y এর মান 0 কিনা? y = 0 হচ্ছে x অক্ষের সমীকরণ। আচ্ছা, x অক্ষের উপর লম্ব, x অক্ষের উপর লম্ব, খেয়াল করো x অক্ষের উপর লম্ব, আর সমীকরণ কি হবে? এটা যদি y = 0 একটা সমীকরণ হয়, একটা রেখার সমীকরণ হয়, ওই রেখার উপর লম্ব রেখার সমীকরণ কি বললাম মাত্র? x এর সহগ যাবে y এর সাথে। x কি ছিল এখানে? ছিল, তার মানে y এর সাথে কোনো সহগ যাবে না, আর y এর সহগ আসবে x এর সাথে, মানে x এর সাথে এসে হলো 1। তারপর হচ্ছে কি প্লাস, ধ্রুবক পদ হবে না, এখানে ধ্রুবক পদ শূন্য ছিল, এখানে তো ধ্রুবক পদ থাকতেও পারে। x plus k equal to কি 0। এটা একটা কি x অক্ষের উপর লম্ব রেখার সমীকরণ। আবার দেখো বলে দিচ্ছি এটা কোন বিন্দুগামী? 4,7 বিন্দুগামী। যদি এটা যদি দুই নং সমীকরণ হয়, এই সমীকরণটা কোন বিন্দুগামী? 4,7 বিন্দুগামী। তাহলে বলতে পারো? ওকে, দেখো এটা কি x অক্ষের উপর লম্ব রেখার সমীকরণ, তাই না? আচ্ছা, লম্ব রেখা যদি সমীকরণ হয়ে থাকে, তাহলে আবার কিন্তু বলে দিছে একটা শর্ত যে ওই রেখাটা 4,7 বিন্দুগামী। তাহলে তুমি যে রেখাটা পাইছো ওই রেখাটা হবে কি 4,7 বিন্দুগামী। যদি বিন্দুগামী হয় তখন তুমি বিন্দুটা সিদ্ধ করতে পারো না, এই রেখাটাকে লিখতে পারো 4 + k = 0। ওইখান থেকে এর ভ্যালু পাও কি -4। ওই k এর ভ্যালু যদি ইনপুট করো তখন এই রেখার সমীকরণ পাও কি x - 4 = 0। বুঝতে পারছো? বুঝতে পারছো তো নাকি?